নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। পোস্টারটা দেখতে পাচ্ছেন, স্যামসাংয়ের তরফ থেকে অফিসিয়ালি সবচেয়ে সস্তায় 5G ফোন আসতে চলেছে, যেটার নাম হলো গ্যালাক্সি F06 5G। আর নিচে প্রাইসও দেখতে পাচ্ছেন, স্যামসাং আগেই অ্যানাউন্স করে দিয়েছে যে ফোনটা লঞ্চ হবে 10,000 টাকার নিচে। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগে একটু দেখবো যে ফোনটার মধ্যে কী ডিজাইন হবে, কী স্পেসিফিকেশন হবে আর কী প্রাইস হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখতে পাচ্ছেন, এবার যে গ্যালাক্সি F06 5G পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে এবারে হলো ক্যামেরার দিক থেকে একটু কাটিংটা চেঞ্জ করেছে, আর পেছনের যে ডিজাইনটা আমার যতদূর মনে হচ্ছে একটু গ্রেডিয়েন্ট টাইপের ব্যবহার করছে। এর থিকনেস হবে 8 মিলিমিটার আর ওয়েট 189 গ্রাম। পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.7 ইঞ্চ HD+ 60 হার্জ PLS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামিডিটি আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা কোন ব্র্যান্ডের তরফ থেকে হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। কিন্তু একটা জিনিস বলে রাখি, এর যে ডিসপ্লে নচ সেটা হবে ভি শেপ নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ওটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হয় Dimensity 6300 5G অথবা Dimensity 6100+ 5G প্রসেসর। মানে Dimensity 6300 হওয়ারই সবচেয়ে বেশি চান্স। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 3টে ভেরিয়েন্টে আসার কথা, কিন্তু স্টার্ট হবে 464 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে যে 25 ওয়াটের চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে যতদূর মনে হচ্ছে এতে থাকার কথা 3 অথবা 4 বছরের মেজর OS আপডেট, সঙ্গে 5 অথবা 6 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, ব্র্যান্ড তো অলরেডি বলে দিয়েছে ফোনটা 10,000 টাকার নিচে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্ট সম্বন্ধে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 10,000 টাকার নিচে দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো অনেক 5G ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে স্যামসাংয়ের ডিসপ্লেটাকে আমি অ্যাভারেজ বলবো, কেননা প্রাইস পয়েন্ট অ্যাভেলেবেল যে কম্পিটিশান, সবাই দিচ্ছে HD+ ডিসপ্লে, কেউ 90 হার্জ বা 120 হার্জ অবধি দিচ্ছে, সেখানে স্যামসাং দিচ্ছে 60 হার্জ HD+ ডিসপ্লে। তো ওই জন্য বলবো ডিসপ্লের দিক থেকে অ্যাভারেজ। প্রসেসর, এই দিক থেকে আমি এটাকে অ্যাভারেজ বলবো, কেননা কম্পিটিশনে অ্যাভেলেবেল সব ব্র্যান্ড আপনাকে দেবে Dimensity 6100+ অথবা Dimensity 6300, এরাও এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে। তারপরে প্রসেসরের দিক থেকেও ইকুয়াল কম্পিটিশনের মতো। ক্যামেরা, এই দিক থেকে আমি ডেফিনেটলি এটাকে গুড বলবো, কেননা দেখুন স্যামসাংয়ে আছে 50-এর রিয়ার 8-এর সেলফি, কম্পিটিশন দিচ্ছে 50-এর রিয়ার 5 বা 8-এর সেলফি। আর এটা তো আপনি নিশ্চয়ই জানবেন যে স্যামসাংয়ের যে ক্যামেরা অপটিমাইজেশন সেটা বাকি ব্র্যান্ডের থেকে একটু বেটার হয়। তো এই জন্য ক্যামেরার দিক থেকে আমি এটাকে গুড বলবো। তাছাড়া ভেরিয়েন্ট, এই দিক থেকে একটু অ্যাভারেজ, কেননা দেখুন কম্পিটিশনে অ্যাভেলেবেল সবাই দিচ্ছে 464GB, 4/128GB, সেখানে এরা দিচ্ছে 464GB। তো এই জন্য এই দিক থেকে একটু অ্যাভারেজ। তাছাড়া ব্যাটারি আর চার্জার, কম্পিটিশনে অ্যাভেলেবেল সবাই দিচ্ছে 5000 mAh ব্যাটারি, এরাও দিচ্ছে 5000 mAh ব্যাটারি, কিন্তু মেন প্রবলেম হলো চার্জারটা এর বক্সের মধ্যে থাকবে না, তার জন্য আবার 800 থেকে 1000 টাকা এক্সট্রা খরচা করতে হবে। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে এটাকে আমি একটু বিলো অ্যাভারেজ বলবো। তাছাড়া স্পিকার, সবাই দিচ্ছে একটা স্পিকার এই প্রাইস পয়েন্টে, এরাও দিচ্ছে একটা স্পিকার, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। আর OS আপডেট, সবাই দিচ্ছে ম্যাক্সিমাম 1 বছরের মেজর OS আপডেট, কিন্তু এরা দেবে মিনিমাম 3 অথবা 4 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিওর আসামে জাস্ট আমি এটাই বলবো, এই যে গ্যালাক্সি F06 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা একটা স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের তরফ থেকে প্রপার 5G ফোন নিতে চায়, আর প্রাইস হবে 10,000 টাকার নিচে, অনলাইন অফলাইন দুটো জায়গাতেই পাওয়া যাবে। আমার মতে মনে হয় তাদের জন্য ফোনটা হওয়া উচিত সব থেকে ভালো। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানিয়ে মিলি যে স্যামসাংয়ের তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, যেটা অফিসিয়ালি স্যামসাংয়ের তরফ থেকে 10,000-এর নিচে প্রাইস হবে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।